আপনি যদি একজন বাঙালি ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাতে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সও তৈরি হবে বেশি। কোথায়? বাংলাতে কিন্তু অডিয়েন্স তৈরি হবে বেশি। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ইউটিউবের যে নতুন একটা ফিচার্স রয়েছে, অটো ডাবিং ফিচারটা যদি আপনি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বাংলায় তৈরি করলে আপলোড করলেও কিন্তু ওই ভিডিও সবার কাছে কিন্তু ইংলিশে কিন্তু প্লে হবে। তাহলে আপনার বাংলা যে অডিয়েন্স রয়েছে এরা কিন্তু ওই ভিডিও কিন্তু বেশি দেখবে না, কারণ ইংলিশ কিন্তু সবাই অত ভালো বোঝে না। এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলের মধ্যে সমস্যা তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে কি অটো ডাবিং ফিচারটা কিন্তু অন করা রয়েছে। তো আমরা আজকে দেখব যে কিভাবে একটা চ্যানেলের মধ্যে অটো ডাবিং ফিচারটা আমরা অফ করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো বাংলায় আপলোড করলে আমাদের যে অডিয়েন্স রয়েছে এরা কিন্তু বাংলায় কিন্তু দেখতে পারবে। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনার চ্যানেলের মধ্যে অটো ডাবিং ফিচারটা অফ থাকে, তাহলে কিন্তু আপনার বেশি ভিউজ পাবেন, কারণ আপনার অডিয়েন্সরা বাঙালি এবং আপনি একজন বাঙালি ইউটিউবার। যদি আপনার এই প্রবলেম থাকে যে আপনার ভিডিও আপলোড করলে ইংলিশে অটোমেটিক প্লে হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো। সেখানে গিয়ে আমরা দেখাবো যে কীভাবে এই জিনিসটা অফ করতে হবে, অটো ডাবিং ফিচারটা কীভাবে আমরা অফ করব। তো আমরা এখন যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। যাওয়ার পরে সিএমসি আমরা লিখবো হচ্ছে studio.youtube.com, লেখার পরে লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে এখানে কিন্তু নিয়ে চলে আসবে। তো আমরা চলে আসলাম চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে। আপনারাও কিন্তু এভাবে চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে একটু জুম করবেন, জুম করার পরে নিচের দিকে বাম দিকে আসবেন। আসার পরে একটু নিচ দিকে দেখুন, এখানে কিন্তু লেখা আছে কি সেটিং বলে একটা অপশন রয়েছে। এখানে সেটিং বলে একটা অপশন রয়েছে, একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু অপশন চলে আসবে। সো ভিউয়ার্স, আমরা এই সেটিংয়ে আসার পরে প্রথমে যাব কোথায়? চ্যানেল সেকশনে। আমরা এখন যাব হচ্ছে আপলোড ডিফল্টসে। আমরা এখন যাব কোথায়? আপলোড ডিফল্টসে ক্লিক করে দিলাম। তো আপলোড ডিফল্টসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন আসবো 2 নম্বর অপশনে। লেখা আছে কি দেখুন, এখানে লেখা আছে হচ্ছে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন রয়েছে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেবো একটা। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচ দিকে আসবো, দেখুন লেখা আছে কি অটোমেটিক ডাবিং। এখানে লেখা আছে কি অটোমেটিক ডাবিং। এখানে লেখা আছে অটোমেটিক ডাবিং বলে অপশন। এখানে কিন্তু টিক মার্ক দেওয়া নেই আমাদের, দেখুন এখানে টিক মার্ক কিন্তু দেওয়া নেই। তো আপনার চ্যানেলে যদি এখানে টিক মার্ক দেওয়া থাকে এরকম, যদি এরকম টিক মার্ক থাকে, তাহলে বুঝবেন যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অটো ডাবিংটা অন রয়েছে। আপনি বাংলাতে ভিডিও তৈরি করেন, বাংলায় ভিডিও আপলোড দেন এবং ভিডিও আপলোড করার পরে ওই ভিডিও কোনো অডিয়েন্স প্লে করলে ওই ভিডিও কিন্তু ইংলিশে প্লে হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনি কিন্তু আপলোড করলেন, কিন্তু ওই ভিডিও যেই দেখুক না কেন সেই কিন্তু ইংলিশে কিন্তু শুনতে পাচ্ছে। এটা কিন্তু একটা বড় সমস্যা। আপনার ভিউজ কিন্তু আসতে অনেক বাধা সৃষ্টি করতে পারে, কারণ আপনার অডিয়েন্সরা হচ্ছে বাঙালি, তাহলে তারা ইংলিশ ভিডিও কীভাবে দেখবে? সো এই জন্য কিন্তু এখানে এভাবে টিক রাখা যাবে না। যদি আপনার চ্যানেলের মধ্যে এভাবে এখানে টিক দেওয়া থাকে, এখানে দেখুন কী লেখা রয়েছে, অ্যালাউ অটোমেটিক ডাবিং। তো এটা যদি টিক দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু কী হবে, বাংলায় তৈরি করুন না যাই যে ভাষা তৈরি করেন না কেন, ওই ভাষা থেকে কিন্তু ইংলিশে কিন্তু ডাবিং হয়ে অটোমেটিক কিন্তু ইংলিশে প্লে হবে। সো অবশ্যই এখানে টিক দেওয়া যাবে না, এখানে টিকটা তুলে দিতে হবে। তো আমরা এখানে টিকটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে এই যে এখানে দেখুন লেখা আছে কি সেভ বলে অপশন। এখানে সেভে ক্লিক করে দেবো আমরা। তো সেভে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সেটিং কিন্তু অফ হয়ে গেল। এখানে দেখুন কি লেখা রয়েছে অটো ডাবিং, অ্যালাউ অটো ডাবিং, কিন্তু এখানে টিক মার্ক দেওয়া নেই। সো আপনি দেখবেন আপনার চ্যানেলের মধ্যে গিয়ে যে এখানে এই অটো অ্যালাউ অটো ডাবিং এটা আপনার টিক মার্ক দেওয়া রয়েছে কিনা। যদি টিক মার্ক থাকে তাহলে টিকটা তুলে দেবেন। টিকটা উঠিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি সেভে ক্লিক করে দিলে তাহলে আপনার এই প্রবলেমটা আর হবে না। আপনি বাংলায় ভিডিও তৈরি করেন অথবা হিন্দি, যেটাই হোক না কেন, আপনার যে ভাষা সেটাই কিন্তু অডিয়েন্সরা শুনতে পারবে, বুঝতে পারবে। এতে করে কিন্তু আপনার অডিয়েন্সরা ভালো ভিডিও দেখবে, ভিউজ কিন্তু বেশি আসবে। কিন্তু এই ফিচারটা চালু হওয়ার পরে অনেকের চ্যানেলের মধ্যে কিন্তু এটা অন রয়েছে, টিক মার্ক দেওয়া রয়েছে, ফলে কিন্তু তারা বাংলায় ভিডিও আপলোড করে কিন্তু ওই ভিডিও কিন্তু অটোমেটিক ইংলিশে প্লে হচ্ছে। এতে করে অডিয়েন্সরা কিন্তু ভাষা বুঝতে পারছে না, ফলে ভিউজ কিন্তু কম আসছে। তো যদি আপনার চ্যানেলটা ডাউন করতে না চান, যদি আপনি চান যে আপনার ভিউজ আগের মতো বেশি আসুক, তাহলে অবশ্যই এই সেটিংটা অফ করে দিতে হবে। এখানে টিক মার্কটা কিন্তু তুলে দিতে হবে। টিক মার্ক তুলে দিয়ে এখানে সেভ করে দেবেন, তাহলে আপনার ভিডিও বাংলায় আপলোড করলে বাংলায় প্লে হবে এবং হিন্দিতে কিন্তু আপলোড করলে হিন্দিতে প্লে হবে, ইংলিশ কিন্তু আসবে না। সো অবশ্যই আপনার এভাবে কাজ করলে তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, কারণ তাদের ভাষা সহজে বুঝতে পারবে।
সো অবশ্যই এখানে টিক মার্কটা উঠিয়ে দিয়ে সেভ করে দেবেন, তাহলে আপনার সেটিং কিন্তু অফ হয়ে গেল। সো এভাবে কিন্তু আমাদের এই অটো ড্রাইভিং ফিচারটা কিন্তু অফ করতে হবে। যদি আজকের এই ভিডিওতে আপনার কোনো প্রকার উপকার এসে থাকে বা আপনার চ্যানেলের মধ্যে এই প্রবলেম থাকে যে আপনার ভিডিও বাংলা আপলোড করলে আপনার অডিয়েন্স না, প্লে করলে সেখানে ইংলিশে ডাবিং হচ্ছে, যদি আপনার এই প্রবলেম থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিও দেখে আপনার এই সেটিংটা অফ করে দিন। তাহলে দেখবেন আপনার কিন্তু ভিডিওতে আগের মতো ভিউজ চলে আসবে এবং চ্যানেল কিন্তু কখনো ডাউন হবে না, ভিউজ কিন্তু বেশি চলে আসবে। সো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন এবং কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেগুলো কমেন্টে বলতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।